সহজে মালয়েশিয়ান ভাষা শেখার নতুন আরেকটি এপিসোডে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, দ্রুত মালয়েশিয়ান ভাষা শেখার জন্য এরকম ভিডিও দেখতে হবে। ভিডিও দেখে দেখে শিখলে খুবই ভালো হয়, তাহলে দ্রুত ফল পাবেন। তবে প্রয়োজনে কানে ইয়ারফোন দিয়ে শুনলেও অনেক কিছু শিখতে পারবেন এই ভিডিও থেকে ইনশাআল্লাহ। আজকের ভিডিওতে থাকবে অনেকগুলো শব্দার্থ এবং শুরুতে সেই শব্দার্থগুলো দিয়ে কিভাবে বাক্য তৈরি করবেন সেগুলোর সিস্টেম বলে দেওয়া হবে, যাতে করে আপনি নিজের মতো করে অনেক বাক্য নিজেই তৈরি করতে পারেন এবং মন খুলে মালয়েশিয়ান ভাষায় কথা বলতে পারেন। প্রথম শব্দ হচ্ছে আসিং, তারপরে হলো আসিং কান। তো এই আসিং কান এখানে মূলত দুইটা শব্দ একত্রিত করা হয়েছে। এই আসিং মানে হচ্ছে আলাদা, লাইন মানেও কিন্তু আলাদা, লাইন, হ্যাঁ, লাইন মানেও কিন্তু ভিন্ন অথবা আলাদা, কার্জা লাইন অন্য কাজ, আলাদা কাজ। তবে আসিং কান মানে হচ্ছে আলাদা করা। যদিও মালয়েশিয়ান ভাষায় বুয়াত 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 মানে হলো করা, যেমন বুয়াত কার্জা কাজ করা। তো এই আসিংয়ের পরে যদি কান দেই তার মানে কিন্তু ভাই সেই আলাদা করাই হয়ে যায়, এখানে বুয়াত কথাটি আসবে না। যেমন তিডোর মানে ঘুম, তিডোর কান মানে হচ্ছে ঘুম পাড়ানো। এরকম কিছু কথা বলতে গেলে কানের কথাটি ব্যবহার করা হয়, এটারই একটা উদাহরণ এখানে। তো আসিং মানে হচ্ছে আলাদা, আসিং কান মানে হচ্ছে আলাদা করে ফেলা। যেমন ধরেন এক জায়গায় অনেক কিছু রয়েছে, অনেকগুলো জিনিসপত্র রয়েছে, এখন বস বলতেছে যেটা যেটা নষ্ট হয়ে গেছে ওগুলোর আলাদা করে ফেলো। তো এরকমটা বলতে গেলে মালয়েশিয়ান ভাষায় অধিকাংশ সময় এরকমটাই বলে, আসিংকান ইয়াং সুডা রোসা। আসিংকান আলাদা করে ফেলো, ইয়াং যেটা, সুডাহ মানে হচ্ছে অলরেডি, অলরেডি হয়ে গেছে, কি, রোসা মানে হলো নষ্ট। তো সুডা রোসা মানে হচ্ছে ইতিমধ্যে নষ্ট হয়েছে। তো আসিংকান আলাদা করো, ইয়াং সুডা রোসা যেটা কিনা অলরেডি নষ্ট হয়ে গেছে। ক্লিয়ার ব্যাপারটা? আপনি এইভাবেও বলতে পারেন আসিংকান ইয়াং বেসার বেসার, আলাদা করে ফেলো যেটা বড় বড় হইতে পারে না, ফল খাইতেছেন, আচ্ছা বড় বড় ফলগুলো আলাদা করে ফেলো, আসিংকান ইয়াং বেসার, আলাদা করো যেটা বড়। এভাবেও বলতে পারেন, আপনার মতো আপনি বাক্য বানাবেন। বুঝবেন ভাই, বোঝাটা আগে দরকার। কতগুলো বাক্য আপনি শুনলেন দেখলেন এটা বড় বিষয় না, কিন্তু কোনটা কতভাবে বুঝতে পারলেন এবং মনের ভিতর গেঁথে নিতে পারলেন এটাই বড় ব্যাপার। এবার দেখুন ওয়ার্গা আসিং। মালয়েশিয়াতে এই শব্দটি শুনে নাই, বিশেষ করে যারা কয়েক বছর ধরে আছে বা কয়েক মাস ধরে আছে, এই শব্দটা শুনে নাই এমন কোনো লোক আছে কিনা আমার সন্দেহ। কি ওয়ার্গা আসিং? এই ওয়ার্গা আসিং মানে কি ভাই? এই ওয়ার্গা মানে হচ্ছে বাসিন্দা, আর এই আসিং মানে হচ্ছে আলাদা। তো আলাদা বাসিন্দা বলতে কি বোঝাচ্ছে? আলাদা বাসিন্দা বলতে বোঝাচ্ছে যারা কিনা মালয়েশিয়ার খোদ মালয়েশিয়ার বাসিন্দা না, লোকাল না, তারাই হচ্ছে ওয়ার্গা আসিং, মানে ভিন দেশের লোক। ওয়ার্গা আসিং আলাদা দেশের লোক, যদিও এখানে দেশটা উল্লেখ করা হয় নাই, যেমন ওয়ার্গা নেগারা আসিং না, এরকম বলে নাই। ওয়ার্গা আসিং মানেই ধরে নিতে হবে ভিন দেশের লোক। যেমন আমি মালয়েশিয়াতে ওয়ার্গা আসিং, মালয়েশিয়ানরা বাংলাদেশে গেলে সেও ওয়ার্গা আসিং, সে তো বাংলাদেশি না, এরকমটা। যেমন আমরা যদি বলতে চাই এখানে সব ওয়ার্কার ভিন দেশের লোক, মানে একটা কোম্পানি যেখানে কোনো মালয়েশিয়ান নাই, সবাই ভিন দেশের লোক, সেক্ষেত্রে বলতে পারে ডি সিনি এখানে পেকারজা সেমুয়া, সব কি ওয়ার্কার বা কর্মীরা ওয়ার্গা আসিং ভিন দেশের লোক। সিম্পলি ডি সিনি পেকারজা সেমুয়া ওয়ার্গা আসিং। ওকে, দেখুন আতাউ। এই আতাউ মানে হচ্ছে অথবা, অথবাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আতাউ। এখন যদি আপনি কোনো বাক্য তৈরি করতে চান ছোটোখাটো, এখন অথবা পরে, সেকারাং আতাউ নান্তি, সেকারাং আতাউ নান্তি। তো অথবা যদি বলেন সেক্ষেত্রে অবশ্যই আতাউ বলতে হবে। তবে এখন নাকি পরে যদি বলতে চান, নাকি নাকি যদি বলতে চান তাহলে কি বলবেন? এই নাকিকে মালয়েশিয়ান ভাষায় কা অথবা ক বলা হয়ে থাকে। তো বলতে হবে কি সেকারাং ক নান্তি, এভাবে বলতে পারেন। তবে শুদ্ধভাবে বলতে গেলে অথবাটা ব্যবহার করলে ভালো হয়। সেকারাং আতাও নান্তি, হারি ইনি আতাও বেসো, আজকে নাকি, আজকে অথবা আগামীকালকে। হারি ইনি ক বেসো, আজকে নাকি আগামীকালকে। তো আপনি ক দিয়েও বলতে পারেন, আতাও দিয়েও বলতে পারেন, বাক্যটার মানে প্রায় সেম হয়ে যাবে আর কি। আতুর। আচ্ছা, এই আতুর কথাটি শুনেন নাই? বাংলাদেশের মানুষ খুব কম আছে এরকম, যদিও মালয়েশিয়াতে নাও শুনতে পারেন, কিন্তু বাংলাদেশে কিন্তু শুনছেন। ছোট বাচ্চা কাচ্চা হওয়ার পরে বলে না ওটা আতুরে ঘর, হ্যাঁ, ভালো করে হাত পাও ছেঁকে উঠো, বলে না, সে যে আতুর আবার আতরের মতো শোনা যায়, তা উচ্চারণ করতে না পারার কিন্তু সম্ভাবনা এখানে নাই। আতুর, এই আতুর মানে বাংলা ভাষায় হয়ে যায় ম্যানেজ করা, আমাদের বাংলাদেশি ভাষায় ম্যানেজ করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আতুর। এখন আপনি যদি আপনার বসকে বলেন,
একটা কাজ নিয়ে দেখা গেল আপনার বস দুশ্চিন্তা করতেছে কিভাবে কি করবো, এটা কি হবে কিনা। আপনি বলতে পারেন দুশ্চিন্তা করবেন না, আমি ম্যানেজ করব সব, বস দুশ্চিন্তা করেন না, আমি সব ম্যানেজ করে ফেলবো। এরকম আশ্বাস দিতে গেলে এই বাক্যটা আপনার দরকার হবে। জাঙ্গান রিসাও, এখন আপনি বসকে যদি বলেন তাহলে এখানে বস বলে সম্বোধন করতে পারেন, জাঙ্গান রিসাও বস, বস দুশ্চিন্তা করবেন না। সায়া আকান আতুর, আমি ম্যানেজ করব। সায়া আতুর মানে হচ্ছে আমি ম্যানেজ করি, সায়া আকান আতুর মানে হচ্ছে আমি ম্যানেজ করে নিব কি semua সব। জাঙ্গান রিসাও বস, দুশ্চিন্তা করবেন না বস, সায়া আকান আতুর semua, আমি সব কিছু ম্যানেজ করে নিব। এরকমটা আশ্বাস দিয়ে যদি সত্যিই আপনি কাজটা করতে পারেন বসের চোখে অবশ্যই আপনি ভালো হবেন ইনশাল্লাহ। দেখুন, খেয়াল করে দেখুন, ওই যে বললাম ভাই মনে কতটুকু গাঁথলো এটা বড় ব্যাপার। একটু ধৈর্য ধরে ভালো করে বুঝে বুঝে শিখবেন ইনশাল্লাহ, এগুলো আর ভুলবেন না। আর ভুলে গেলেও পরে ঠিকই মনে উঠবে আর কি। ডমি, মালয়েশিয়ান ভাষার এই ডমি শব্দটির বাংলা অর্থ হচ্ছে দোহাই অথবা কসম। কীরকম? আমরা বলি না আল্লাহর দোহাই লাগে ভাই আমাকে ছেড়ে দেন, হ্যাঁ আমার মায়ের কসম আমি এটা জানি না। অনেক সময় কিরা কসম কাটি না আমরা, এইসব কথা বলতে গেলে মালয়েশিয়ান ভাষায় সুম্পাহ 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 বলে, তারপরে ডোহাই বলে অথবা ডেমিও বলে। এই ডোহাইটাও মালয়েশিয়ান ভাষায় আছে, তবে সাধারণত ডেমি কথাটি বলে। তো আল্লাহর দোহাই বা আল্লাহর কসম আমি জানি না, ডেমি আল্লাহ। অনেক সময় সুম্পাহ আল্লাহ বলে অনেকে, হ্যাঁ, তবে আপনি বলতে পারেন ডেমি আল্লাহ সায়া তাতাহু, আল্লাহর দোহাই আল্লাহর কসম আমি জানি না। অথবা ধরেন আপনি নেন নাই সায়া তা, এই তাহুর বদলে আম বিল দিলেন, আম বিল। আজকের ভিডিও থেকে কতটা শব্দ অর্থ শিখলেন এটা বড় ব্যাপার না, কি করে বাক্যগুলো গঠন করতে হয় এইটাই বড় ব্যাপার। এই জন্য বলতেছি শেষ পর্যন্ত দেখবেন, প্রয়োজনে কানে ইয়ারফোন দিয়ে শুনুন যদি দেখার সময় না পান। যে ডেমি আল্লাহ আল্লাহর দোহাই বা আল্লাহর কসম, সায়া তা তাহু আমি না জানি অর্থাৎ আমি জানি না। তবে যদি নেওয়ার কথা বলেন ডেমি আল্লাহ সায়া তা আমবিল, আল্লাহর দোহাই আমি নেই নাই। ডেমি আল্লাহ সায়া ছাকা বেতুল, আল্লাহর কসম আমি সত্য বলতেছি, এরকমটাও আপনি বলতে পারেন। এবার ডেন্ডা। ডেন্ডা ডেন্ডা শব্দের বাংলা অর্থ হচ্ছে ফাইন অথবা জরিমানা। ডেন্ডা যেমন আল্লাহ না করুক আপনি কোনো ভুল করে বসলেন, এখন পুলিশ এসে বলতেছে আপনাকে জরিমানা পরিশোধ করতে হবে, তখন কিন্তু তারা এভাবেই বলবে আওয়া কেনা বায়ার ডেন্ডা, আওয়া কেনা বায়ার ডেন্ডা। দেখুন আওয়া বায়ার ডেন্ডা মানে হচ্ছে আপনি জরিমানা পরিশোধ করেন, কিন্তু কেনা কথাটি আসলো কখন? যখন আপনাকে ফোর্স করা হচ্ছে, আপনাকে এটা করতেই হবে। যেমন সায়া পরগি, একটু খেয়াল করে দেখুন প্লিজ, সায়া পরগি, এই সায়া পরগি মানে হচ্ছে আমি যাই, কিন্তু যখনই আপনি এই সায়ার পরে কেনা কথাটি লাগাই দিবেন সায়া কেনা পরগি, তার মানে হচ্ছে আমাকে যাইতে হবে। তো এখানে বায়ার ডেন্ডা মানে হচ্ছে জরিমানা পরিশোধ করা, কিন্তু যখনই বলবে কেনা বায়ার ডেন্ডা তার মানে জরিমানা পরিশোধ করতে হবে, ফোর্স করতেছে। তো আওয়া কেনা বায়ার ডেন্ডা আপনাকে জরিমানা পরিশোধ করতে হবে, আওয়া কেনা বাগি ডুয়েট সেকারাং আপনাকে এখন টাকা দিতে হবে। তো এই জন্য এরকম জোর দিয়ে বলতে গেলে, কোনো কিছুর জন্য ফোর্স করতে গেলে কেনা কথাটি ব্যবহার করা হয়। যদিও ভাই এই কেনা শব্দের আরও অনেক মানে আছে, যেগুলো নিয়ে আমি অলরেডি আমাদের ভিডিওতে দিয়েছি, ইজি বাংলা টু মালাই চ্যানেলের ভিডিওতে রয়েছে। নেক্সটে দেখুন চেরাই। এই চেরাই শব্দের বাংলা অর্থ হচ্ছে ডিভোর্স। ডিভোর্স বা তালাক দেওয়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় চেরাই। হ্যাঁ, চেরাই মানে ডিভোর্স, কিন্তু ডিভোর্স দেওয়াকে বলা হয় চেরাই কান। ঠিক আছে, তখন হচ্ছে ক্রিয়া হয়ে যাবে। এই চেরাই জিনিসটা যারা ইংলিশ মোটামুটি বোঝেন, আমি জাস্ট সিম্পলি বোঝানোর জন্য বলতেছি, ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই মালয়েশিয়ান ভাষায় ভুল নয়, তবে বোঝাইতে ভুল হইলে। দেখুন চেরাই হচ্ছে নাউন, চেরাই মানে এই চেরাইটার নাম হচ্ছে ডিভোর্স অথবা তালাক, কিন্তু যখন কিনা ডিভোর্স দেওয়া হয় তখনই বলা হয় চেরাই কান। চেরাই কান মানে হচ্ছে ডিভোর্স দেওয়া, তখন ওইখান থেকে ক্রিয়া হয়ে গেল ওটা। ঠিক আছে, তো ডিয়া সুডা চেরাই কান, সে অলরেডি ডিভোর্স দিয়েছে, স্ত্রী ডিয়া তার স্ত্রীকে, অথবা ডিয়া পুনিয়া স্ত্রী, দিয়া সুডা চেরাই কান ডিয়া পুনিয়া স্ত্রী, সে তার স্ত্রীকে ডিভোর্স দিয়েছে, এরকমটা বলতে। এবার আসি চুচি। ভালো করে শুনবেন, চুচি। চুচি একটা কিন্তু আছে ভাই, সুচি। সুচি, এই সুচি মানে হচ্ছে পবিত্র, কিন্তু চুচি, এই চুচি মানে হচ্ছে ধৌত করা, পরিষ্কার করা, এই সব ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন ধরেন আপনাকে কেউ ফোন দিল, আপনি বলতেছেন এই ফোন রাখেন, আমি এখন প্লেট পরিষ্কার করতেছি, প্লেট ধৌত করতেছি, সেই ক্ষেত্রে বলতে হবে সায়া তেঙ্গা চুচি পিঙ্গান।
পিঙ্গান, পিঙ্গান মানে থালা বা বাসন। তো সায়া তেঙ্গা চুচি পিঙ্গান। তো এখানে মূলত সাধারণত এই চুচি এবং সুচি এই দুটা নিয়ে মানুষে গুলুট পাকায় ফেলে। তবে হ্যাঁ, পরিষ্কার করার জন্য আরও কথা আছে মালয়েশিয়ান ভাষায়। সেটা হচ্ছে, একটা তো চুচি বললাম, CUCI চুচি, যেহেতু সিটাকে চয়ের মতো উচ্চারণ করে, জন্য হবে চুচি। আরেকটা হলো বর্সিকান। বর্সিকান মানেও কিন্তু পরিষ্কার করা। কারণ কি ভাই, এই বর্সি শব্দের মানে হচ্ছে পরিষ্কার, ক্লিন, নিট অ্যান্ড ক্লিন আমরা বলি না, ওইটাকে বলা হয়, এই পরিষ্কারের কথাটা হচ্ছে বর্সি। কিন্তু যখনই পরিষ্কার করা হয় তখন ওটার সাথে লাগায় দেওয়া হয় বর্সিকান। যেমন বস এসে বলতে পারে ঠিকঠাকভাবে পরিষ্কার করো, বর্সিকান এলো এলো। বর্সিকান পরিষ্কার করো, এলো এলো মানে হচ্ছে ঠিকঠাকভাবে, বর্সিকান এলো এলো। চুচু, মালয়েশিয়ান ভাষায় চুচু শব্দটির বাংলা অর্থ হচ্ছে নাতি অথবা পোতা। নাতি অথবা পোতা, চুচু। যেমন ধরেন আমি বিয়ে করলাম, আমার মেয়ের বাচ্চা হইল, আমি বিয়ে করলাম, আমার ছেলের বাচ্চা হইল, যে আমি দাদা হইলাম বা নানা হইলাম, তো আমার সাথে আমার সেই মেয়ের ছেলে অথবা ছেলের ছেলে, এক কথায় নাতি নাতনি, যেটা এটাকেই নাতি পোতা, সেইটাকেই মালয়েশিয়ান ভাষায় চুচু বলা হয়ে থাকে। ক্লিয়ার? এখন দেখা গেল আপনি কোনো একজন মুরব্বী সামনে পাইলেন মালয়েশিয়ান, তার কাছে জিজ্ঞাসা করতে চান, ও চাচা ভালো আছেন, চাচার কতজন নাতি নাতনি আছে, এরকম যদি জিজ্ঞাসা করতে চান তাহলে বলতে পারেন পাচি পুña চাচার, পাচি মানে হচ্ছে চাচা, পাচি পুña মানে হলো চাচার, আডা আছে ব্রাপা অরাং কতজন, চুচু মানে হচ্ছে নাতি পোতা, এরকম বোঝাইতে। তো পাচি পুña আডা ব্রাপা অরাং চুচু, চাচার কতজন নাতি আছে, এইভাবে কিন্তু আপনি বলতে পারেন। তো নাতি আর পোতা যেটাই বলেন ওরা বুঝে নিবে, তখন আপনাকে হয়তো বা বলবে, যদি বোঝার দরকার হয়। তবে দেখেন, এখানে যে আপনাকে এটাই জিজ্ঞাসা করতে হবে তার মানে কিন্তু তাই না। কিন্তু এখানে কিভাবে আপনি বাক্য সাজাবেন এটা বড় ব্যাপার। কারণ চুচু মানে নাতিপোতা আমরা বুঝলাম, যদি আনা বলি, আনা যদি বলি, আনা মানে তো বাচ্চা কাচ্চা, তাই না? তো পাচি পুña আডা ব্রাপা অরাং আনা, চাচার কতজন সন্তানাদি আছে, এইভাবে বলতে পারেন। আওয়া পুña আডা ব্রাপা অরাং স্ত্রী, আপনার কতজন বউ আছে, এটা বললে মাইরও খাইতে পারেন, কিন্তু দরকার নাই, তবে শিখে রাখেন আর কি। আচ্ছা, এবার মালয়েশিয়ান ভাষার আরেকটা শব্দ, সেটা হলো ডেঙ্কুর। ডেঙ্কুর, হ্যাঁ ঠিক শুনেছেন, ডেঙ্কুর। এই ডেঙ্কুর মানে হচ্ছে নাক ডাকা। হ্যাঁ, অনেকে বার ডেঙ্কুর বলে, বার ডেঙ্কুর বলতে হচ্ছে নাক ডাকা, এটা নাউন। কিন্তু যখন এই নাক ডাকা হয় তখন সেটাকে বলা হয় বার ডেঙ্কুর, তখন ওইটা আবার কিন্তু ক্রিয়া হয়ে গেল আর কি। হ্যাঁ, তো ডেঙ্কুর মানে নাক ডাকা, এটা হলো ওই সমস্যাটার নাম। কিন্তু বার ডেঙ্কুর যদি বলে, কেউ যদি বলে বার ডেঙ্কুর, তার মানে হচ্ছে নাক ডাকা। তো আপনি যদি এরকম নালিশ করতে চান কারোর কাছে যে আমার ঘুমাইতে কষ্ট হয় কারণ আমার বন্ধু খুবই নাক ডাকে, তো আপনি বলতে পারেন সায়া সুসাহ মাহুতি ডোর, আমার ঘুমাইতে কষ্ট হয়, সেবাব কাওয়ান সায়া অথবা সায়া পুña কাওয়ান, কারণ আমার বন্ধু কুয়াত বড্ডেঙ্কুর, খুবই নাক ডাকে। যদিও ভাই কুয়াত মানে হচ্ছে শক্তি, তো মানে নাক ডাকতে খুবই শক্তিশালীভাবে সে নাক ডাকে, প্রচুর নাক ডাকে, এরকমটা বলে ওরা। হ্যাঁ, তো সায়া সুসাহ মাহুটি ডোর, আমার ঘুমাইতে কষ্ট হয়। এখন সায়ার বদলে আপনি আপনাদের কথা বলতে পারেন, কামি বলতে পারেন, কামি বলতে পারেন, হ্যাঁ, বা কিতা বলতে পারেন। হ্যাঁ, কামি সুসাহ মাউটি ডোর, আমাদের ঘুমাইতে কষ্ট হয়, বা কিতা সুসা মাউটি ডোর, আমাদের ঘুমাইতে কষ্ট হয়। সেবাব ডিয়া কুয়াত বড্ডেঙ্কুর, কারণ সে খুবই প্রচণ্ডভাবে নাক ডাকে, এরকমটা বলতে পারেন। ডোয়া, দোয়া করাকে মালয়েশিয়ান ভাষায় বার ডোয়া বলা হয় সাধারণত, বার ডোয়া। আর যে ডোয়া ডে, যেটা আমরা বলি না দোয়া, হ্যাঁ আমি দোয়া করি, সেই দোয়াটাকে দোয়াই বলে, কিন্তু ওদের উচ্চারণটা হয় ডোয়া, ডোয়া। আর যদি বলা হয় দোয়া করা, সেক্ষেত্রে হবে বার ডোয়া। বুয়াত ডোয়া কিন্তু হয় না ভাই, বুয়াত এই জায়গায় আসবে না। বুয়াত মানে যদিও করা, এই বুয়াত মানে করা ঠিক আছে, কিন্তু বুয়াত ডোয়া হবে না, বার ডোয়া মানে হচ্ছে দোয়া করা। আমি সবসময় আপনার জন্য দোয়া করি, saya selalu berdoa untuk kawa, saya selalu আমি সবসময় berdoa দোয়া করি, untuk kawa আপনার জন্য, saya selalu berdoa আমি সবসময় দোয়া করি, untuk kawa আপনার জন্য। নেক্সট, ডেন্ডাম, এটা খুবই ভালো একটা শব্দার্থ এবং এটা দিয়ে ভালো একটা বাক্য আসবে, খেয়াল করে দেখবেন প্লিজ। ডেন্ডাম মানে হচ্ছে প্রতিশোধ। ভাই এই পর্যন্ত যদি কেউ ভিডিও দেখে থাকেন, ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন, আর যদি চ্যানেলে নতুন হন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। যদিও যারাই ভিডিও দেখে তাদের অধিকাংশ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছে, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, অনেক ধন্যবাদ। তো ডেন্ডাম মানে হচ্ছে প্রতিশোধ ভাই, ডেন্ডাম। আর যদি বলেন যে প্রতিশোধ নেওয়া,
আপনার কেউ খারাপ করলো, আপনি সেইটা ফিরাই দিলেন তাকে, সেই ক্ষেত্রে বলা হয় বালাস ডেন্ডাম। কেন ভাই জানেন? এই বালাস শব্দের মূলত অর্থটা হচ্ছে রিপ্লাই করা। তোলং বালাস, আমরা ধরেন কারো কাছে মেসেজ পাঠাইলাম, আমরা বলি না প্লিজ রিপ্লাই, দয়া করে রিপ্লাই দেন। তো ওদের খোদ মালয়েশিয়ানরা বলে তোলং বালাস, তার মানে আমি যেটা দিছি ওটার জন্য ফিরতি আমাকে কিছু দেন। তো এই অ্যাঙ্গেলে মূলত প্রতিশোধ নেওয়া মানে যেটা আপনার সাথে হয়েছে ওইটাই তাকে ফিরিয়ে দেওয়া, বা ওইটা তার কাছে আবার পুনরায় তার কাছে ওইভাবে আঘাত করা একটাকেই বলা হয় বালাস ডেন্ডাম। যদিও নেওয়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আমবিল, প্লিজ বুঝেন। মনে হইতে পারে বিদগুটে, কিন্তু বিদগুটে না ভাই, এটাই আপনার কাছে একটা সময় সহজ মনে হবে। আমবিল মানে নেওয়া। তো আমাদের এখানে হওয়া উচিত ছিল ডেন্ডাম মানে যেহেতু প্রতিশোধ, আর নেওয়া মানে আমবিল, তাহলে ডেন্ডাম আমবিল হওয়ার কথা ছিল না ভাই। এটা যেহেতু তার কাছে ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, এই জন্য ওরা বলে বালাস ডেন্ডাম, ফিরিয়ে দেওয়া প্রতিশোধ, যেটা সে করেছে তাকে সেইটাই আবার পুনরায় ফিরিয়ে দেওয়া, এই জন্য হবে বালাস ডেন্ডাম। তার রিপ্লাইটা তাকে ওইভাবে দেওয়া আর কি, ঠিক আছে, তার উত্তর তাকে ওইভাবে করা, আঘাত প্রতিঘাত, বালাস ডেন্ডাম। ক্লিয়ার? এরপরেও না বুঝলে ভাই আমাকে ধরে মারেন, তারপরেও শিখেন। পরে সে অবশ্যই প্রতিশোধ নেবে। ধরেন আপনার চোখের সামনে একটা ব্যক্তি একজনকে মারলো এবং সেই লোকটা কাঁদতে কাঁদতে চলে গেল, তখন কিন্তু আপনি বলতে পারেন আপনি যাকে মারলেন পরে কিন্তু সে আপনার প্রতিশোধ নেবে। তো নান্তি ডিয়া মস্তি আকান বালাস ডেন্ডাম, নান্তি পরবর্তীতে, ডিয়া সে, মস্তি অবশ্যই, আকান বালাস ডেন্ডাম প্রতিশোধ নিবে। দেখুন বালাস ডেন্ডাম মানে প্রতিশোধ নেওয়া, আকান বালাস ডেন্ডাম মানে হচ্ছে প্রতিশোধ নিবে, ভবিষ্যতের কথা বলার জন্য। এই জন্য নান্তি ডিয়া পরবর্তীতে সে, মস্তি আকান বালাস ডেন্ডাম অবশ্যই প্রতিশোধ নেবে। বুঝেছেন? এবার হলো ডেঙ্গান। আমি আবার বলতেছি ডেঙ্গান, উচ্চারণটা করেন তো প্লিজ ভাই, অনেকে উচ্চারণ করতে পারে না, ডেঙ্গান বলে, ডাঙ্গান বলে, ডেঙ্গান। ডেঙ্গান মানে এখানে ডয়েকার তারপরে উময় আকার দিলে সবচেয়ে ভালো হয়, ডেঙ্গান। ডেঙ্গান, ব্যাং বলি না আমরা, ব্যাং, সেরকম ডেঙ্গান। ডেঙ্গান, এই ডেঙ্গান শব্দের মানে হচ্ছে সাথে। আমিও আপনার সাথে যেতে চাই, এই সাথে অথবা দিয়ে বা কর্তৃক বুঝাইতে, যেমন পতং ডেঙ্গান পিসাউ, তার মানে ছুরি দিয়ে কাটা, এই দিয়ে সাথে এগুলো বোঝাইতে ডেঙ্গান কথাটি ব্যবহার করা হয়ে থাকে। আমিও আপনার সাথে যেতে চাই, সায়াপুন মাহু আমিও চাই, পরগি যাইতে, ডেঙ্গান আওয়া সাথে আপনার। সায়াপুন মাহু পরগি আমিও চাই যাইতে, ডেঙ্গান আওয়া আপনার সাথে। সায়াপুন মাহু পরগি ডেঙ্গান আওয়া, আমিও আপনার সাথে যেতে চাই। তবে এত বড় বড় যদি না বলতে চান সেই ক্ষেত্রে পরগি ডেঙ্গান না বলে ইকুট বলতে পারেন। ইকুট, ইকুট মানে হচ্ছে ফলো করা বা সঙ্গে যাওয়া। সায়াপুন মাহু ইকুট আওয়া বলতে পারেন। ডেঙ্গার, একটু আগে ছিল ডেঙ্গান, এই রয়ের জায়গা ছিল ন, এবার হচ্ছে র, তো ডেঙ্গান, ডেঙ্গান। আর এটা হলো ডেঙ্গার, এই ডেঙ্গার মানে হচ্ছে শুনতে পাওয়া। আমি যেভাবে বলতেছি ডেঙ্গার, ওইভাবে বলে না ভাই, ওরা সিম্পলি বলে ডেঙ্গা, ডেঙ্গা, ডেঙ্গার। ডেঙ্গার মানে হচ্ছে শোনা, মানে শুনতে পাওয়া। দুঃখিত একটু আগে আমি শুনি নাই, বস আপনাকে একটু আগে ডাকছিল, অথবা আপনার প্রেমিকা আপনাকে একটু আগে ডাকছিল, আপনার বউ আপনাকে ডাকছিল, আপনি শুনেন নাই। মালয়েশিয়ান ভাষায় তাকে বলতেছেন দুঃখিত একটু আগে আমি শুনি নাই। মাফ তাডি সায়া তা ডেঙ্গার, মাফ দুঃখিত তাডি একটু আগে, সায়া আমি, তা ডেঙ্গার শুনতে না পাওয়া অর্থাৎ শুনি নাই। মাফ তাডি সায়া তা ডেঙ্গার, দুঃখিত একটু আগে আমি শুনি নাই। বস পাঙ্গিল, বস ডাকছেন। আওয়া পাঙ্গিল, আপনি ডাকছেন, এরকমটা বলতে, আওয়া সুডা পাঙ্গিল, আপনি ডেকেছেন। মাফ তাডি সায়া তা ডেঙ্গার, বস সুডা পাঙ্গিল, দুঃখিত একটু আগে আমি শুনি নাই, বস ডাকছিলেন। ক্লিয়ার? ডেঙ্কি, ডেঙ্কি মানে হচ্ছে হিংসা। হিংসাকে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয়? ডেঙ্কি। তার হৃদয় হিংসায় ভরা। হাতি দিয়া অথবা দিয়া পুñা হাতি, তার হৃদয়। পেন্নুহ মানে হচ্ছে ভরপুর। পেন্নুহ মানে কি, ধরেন এটা একটা গ্লাস, এই গ্লাসের ভিতর আপনি পানি ঢাললেন, পানি ঢালার পরে গ্লাসটা পুরো টাপে টুপে ভরে গেল, সেই ক্ষেত্রে হবে পেন্নুহ। কিন্তু একটা গ্লাসে যখন আপনি পানি ঢালবেন ওইটাকে আবার বলা হয় ইসি, ইসি আয়ের, তার মানে পানি পূরণ করা। আর যখন ওটা পূরণ হয়ে যাবে, ভর্তি হয়ে যাবে, সেটাকেই বলা হয় পেন্নুহ। ইনি সুদা পেন্নুহ, এটা ভর্তি হয়ে গেছে, পূরণ হয়ে গেছে। তো হাতি ডিয়া পেন্নুহ, তার হৃদয় ভরা বা ভরপুর কিসে? ডেঙ্গান ডেঙ্কি, হিংসা দিয়ে। ওই যে বললাম ভাই, এই ডেঙ্গান শব্দের মানেই সাথে, ডেঙ্গান শব্দের মানেই হচ্ছে দিয়ে। তো তার হৃদয়
হিংসা দিয়ে ভরা, এরকমটা বলতে। হিংসায় ভরা বলতে কি হিংসা দিয়ে ভরা। তো হাতি দিয়া অথবা দিয়া পুnya হাতি penuh dengan dengki, তার হৃদয় হিংসা দিয়ে ভরা অথবা হিংসায় ভরা। ওকে, ডক্টর। ডক্টর মানে হচ্ছে ডাক্তার। এক কথায় চিকিৎসককে মালয়েশিয়ান ভাষায় পেরাওয়াত বলে, আবার ডক্টর বলে। ক্লিয়ার? আমার ডাক্তারের সাথে দেখা করতে যাওয়া প্রয়োজন। saya perlu pergi, আমার প্রয়োজন যাওয়া কি করতে, জুম্পা দেখা করতে। saya perlu আমার প্রয়োজন, pergi জুম্পা দেখা করতে যাওয়া। dengan dokter ডক্টরের সাথে অর্থাৎ ডাক্তারের সাথে। saya perlu pergi jumpa dengan dokter, আমার ডাক্তারের সাথে দেখা করতে যাওয়া প্রয়োজন। আবার যদি কিনা আপনি কারো নাম ধরে বলেন, এই ডক্টরের বদলে ধরেন আব্দুর রহিম বললেন, saya perlu pergi jumpa dengan রহিম বলতে পারেন। saya perlu pergi jumpa dengan বস, আমার বসের সাথে দেখা করতে যাওয়া প্রয়োজন। এরকম আপনার মতো আপনি ইচ্ছা করে বাক্য সাজা নেবেন। নিশ্চিন্তে নির্ভেজালে কোথাও ভুল হবে না ইনশাআল্লাহ। ডোসা। ডোসা মানে হচ্ছে পাপ। পাপকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডোসা। আমি পাপ এবং সাওয়াবের ব্যাপারে জানি। এখানে আমরা দুইটা জিনিস কিন্তু ভালো করে শিখে যাচ্ছি। একটা হচ্ছে পাপ এবং পুণ্য বা সওয়াবের মালয়েশিয়ান ভাষা, এবং এইটা দিয়ে বাক্য তৈরি। এই যে সওয়াবকে বলা হয় পাহালা, আর পাপকে বলা হয় ডোসা। সায়া তাহু আমি জানি, তেনতাং বিষয়ে বা ব্যাপারে। কিসের? ডোসা ডান পাহালা, পাপ এবং পুণ্য বা পাপ এবং সওয়াবের। তো সায়া তাহু তেনতাং ডোসা ডান পাহালা, আমি পাপ এবং কি সওয়াবের ব্যাপারে জানি। বুলাত। বুলাত মানে হচ্ছে গোল। এই যে গোল, গোল হয় নাই, ডিম্বাকৃতি হয়ে গেছে, বুঝে নেন। তো এই গোলটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বুলাত। আর যদি গোল আকৃতি বলতে চান, যেটা গোল আকৃতি, আকৃতির ক্ষেত্রে হয় বেন্তুক। বেন্তুক মানে হচ্ছে আকৃতি ভাইয়া। হ্যাঁ, আকৃতিকে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয়? বেন্তুক। বেন্তুক। কপালা দিয়া বুকান বেন্তুক বুলাট, তার মাথা গোলাকার না, তার মাথা আইরেল বেহা। আমাদের গ্রাম্য ভাষায় আমরা বলি, তোর মাথা আইরেল বেহা কেন রে, এরম হয়েছে কে, মানে তোর মাথাটা এরকম এরকম কেন। আল্লাহ মাফ করুক, কাউকে এভাবে বলতে চাচ্ছি না, জাস্ট উদাহরণ দেওয়ার জন্য। কপালা দিয়া তার মাথা, বুকান নয়, বেন্তুক বুলাট গোলাকার। তো ঘুরে ফিরে তার মাথা গোলাকার নয়, কপালা দিয়া বুকান বেন্তুক বুলাট। এখন যদি আপনি বলেন তার মাথা গোলাকার, এই নয় যদি বাদ দেন তাহলে বুকান বাদ দিতে হবে এখানে। কপালা দিয়া বেন্তুক বুলাট, তার মাথা গোলাকার। সিম্পল। বুলো। বুলো আবার অনেক ক্ষেত্রে বাম্বু বলে। বাম্বু, হ্যাঁ, বাম্বুও বলে। ইংলিশে বাম্বু মানে বাঁশ না। খায় না এমন কোনো লোক আছে দুনিয়াতে? সবাই খাইছি আমরা। সেই বাঁশকে মালয়েশিয়ান ভাষায় বুলোহ বলা হয়, অনেকে বাম্বুও বলে। দেখা গেল আপনি বাঁশ দিয়ে ঝুড়ি তৈরি করতে পারেন। তো আপনি কি করে বলবেন আমি ঝুড়ি তৈরি করতে পারদর্শী বাঁশ ব্যবহার করে, মানে আমি বাঁশ দিয়ে ঝুড়ি তৈরি করতে পারি। এটাই বলতে গেলে আপনাকে এভাবে বলতে হবে, সায়া পান্ডাই বিকিন বাকুল গুনা বুলো। সায়া পান্ডায় আমি পারদর্শী বিকিন তৈরি করতে, বাকুল মানে হলো ঝুড়ি, কি দিয়ে? গুনা বুলো। এখন গুনাও বলতে পারেন, আবার ডেঙ্গানো বলতে পারেন, দুইটার একটা বলতেই হবে। গুনা বুলো মানে হচ্ছে বাঁশ ব্যবহার করে, আর ডেঙ্গান বুলো মানে হচ্ছে বাঁশ দিয়ে। সায়া পান্ডাই বিকিন বাকুল গুনা বুলো অথবা ডেঙ্গান বুলো, আমি বাঁশ দিয়ে ঝুড়ি তৈরি করতে পারদর্শী। চুকাই। চুকাই মানে হচ্ছে কর অথবা ট্যাক্স। কর অথবা ট্যাক্সকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় চুকাই। যেমন অনেকে মনে করে বাংলাদেশ তো গরিব কান্ট্রি, বাংলাদেশে কর বা ট্যাক্স দিতে হয় না। তো এই ভুল ধারণা শেষ করে দিতে ওদের বলতে পারেন, বাংলাদেশে আমাদেরও কর পরিশোধ করতে হয়। বাংলাদেশে আমাদেরও কর পরিশোধ করতে হয়। বাংলাদেশ, বাংলাদেশে। কিতাপুন আমাদেরও, বা কামিপুন বলতে পারেন। বাংলাদেশে আমাদেরও কেনা বায়ার চুকাই, পরিশোধ করতে হয় কর আর কি। কেনা বায়ার মানে হচ্ছে পরিশোধ করতে হয়, চুকাই মানে হলো কর। তো বাংলাদেশ কিতাপুন কেনা বায়ার চুকাই, বাংলাদেশে আমাদেরকেও কর পরিশোধ করতে হয়। চুরি। হাতের যে চুরি এটাকে বলা হয় গলাং। গলাং বিভিন্ন নামে ডাকা আছে, বিভিন্ন কোয়ালিটির গলাং আছে। যাই হোক, ব্রেসলেটকেও গলাং বলে, তো এই জন্য আলাদা আলাদা নাম আছে। তো আমরা ওদিকে না গেলাম, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে চুরি বলতে হচ্ছে আপনার
কোনো একটা কিছু না বলে নেওয়া যে চুরিটা, সেটাকে মালয়েশিয়ান ভাষায় চুরিটাই বলা হয়, চুরি বলা হয়, কিন্তু যে চুরি করে তাকে বলা হয়, চোরকে বলা হয় পেনচুরি। তো দেখা গেল আপনি যে এলাকায় থাকেন ওই এলাকায় বেশ অনেক বেশি চোর আছে, অনেক বেশি চোর আছে, কি করে বলবেন যে এই এলাকায় খুব বেশি চোর? Di kawasan ini ramai sangat pencuri. Di kawasan ini এই এলাকাটাতে রামাই সাঙ্গাত খুবই অনেক, পেঞ্চুরি মানে হলো চোর। ডি কাওয়াসান ইনি আডাও বলতে পারেন, ডি কাওয়াসান ইনি আডা এই এলাকায় আছে রামাই সাঙ্গাত পেঞ্চুরি, প্রচুর সংখ্যক কি চোর। এখন কেউ যদি মন চুরি করে তাকেও চোর বললেন না ভাই, সে তো আপনাকে ভালো লাগছে বেদে চুরি করছে। হ্যাঁ, রোমান্টিক লাইনে গেলাম কে আবার। যাই হোক, এখন এলা, এলা মানে হচ্ছে এড়ানো, এড়ানো, এড়ানোকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় এলা, এলা মানে এড়ানো। আর যদি বলা হয় এড়িয়ে যাওয়া বা এড়িয়ে চলা, এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় এলাকান। এলাকান মানে কি এড়িয়ে যাওয়া বা এড়িয়ে চলা। যেমন এড়িয়ে যান এরকম লোক, দেখা গেলো একজন লোক খুবই ঝামেলা পাকায়, তো আপনি কাউকে বলতে চাচ্ছেন আর দূর রে এরকম লোক রে এড়ায় চলেন, তার থেকে এড়িয়ে চলেন, তাকে এড়ায় যান। এলাকান orang macam ini, এলাকান এড়িয়ে চলুন বা এড়িয়ে যান, orang লোক macam ini এইরকম। এক কথায় এরকম লোককে এড়িয়ে চলুন, এলাকান orang macam ini। ইলমু, ইলমু মানে হচ্ছে জ্ঞান, ইলমু মানে কি জ্ঞান। আর বার ইলমু মানে হচ্ছে জ্ঞান সম্পন্ন, জ্ঞান সম্পন্ন অর্থাৎ জ্ঞানী, তাই না? তো সে খুবই জ্ঞানী অথবা সে খুবই জ্ঞান সম্পন্ন। ডিয়া সাঙ্গাত বার ইলমু, ডিয়া সাঙ্গাত সে খুবই, বার ইলমু মানে হচ্ছে জ্ঞানী। ডিয়া সাঙ্গাত বার ইলমু সে খুবই জ্ঞানী অথবা সে খুবই জ্ঞান সম্পন্ন মানুষ। আতাপ, আতাপ মানে হচ্ছে সাদ বা চাল, অর্থাৎ ঘরের চালকে সাধারণত আতাপ বলা হয়ে থাকে। তবে ভাই এই চাল তো অ্যালবেস্টারেরও হয়, হয় না? তারপর আপনার টিনের হয়, কংক্রিটের হয়, আবার আপনার টালির হয়। তো এটার আলাদা আলাদা নাম আছে ভাই, ওটা নিয়ে বিশ্লেষণ করতে 5 মিনিট লাগবে অন্তত। তবে সাধারণত এই ধরনের সাদ অথবা চালকে, ঘরের চালকে বলা হয় আতাপ, অনেকে আতাপ বুম বুম বলে, আতাপ বুম বুম। তো আতাপ মানে হচ্ছে চাল আমরা বুঝলাম বা সাদ। এখন আপনাকে যে বাসাটা দেওয়া হয়েছে কোম্পানি থেকে, আল্লাহ না করুক দেখা গেল কোনোভাবে ওই জায়গার থেকে ফুটা হয়ে ছিদ্র থেকে পানি পড়ে ঘরের ভিতরে, তো আপনি বসকে কি করে বলবেন ঘরের মধ্যে পানি পড়ে কারণ চাল ফুটা হয়ে গেছে? এই কথাটা ঠিক এভাবে বলবেন, ডালাম বিলিক জাতু আইর। অথবা পানি ফোট কেটে পড়ে, সেটাও বলতে পারেন মেনেতেস বলে ওরা। তো যাই হোক, আমরা ওটা না গেলে সহজটাই যাই যে পানি পড়ে, ডালাম বিলিক জাতু আয়ের। ডালাম বিলিক মানে ঘরের ভিতরে বা রুমের ভিতরে, জাতু আয়ের পানি পড়ে, সেবাব কারণ। অনেকে তুমপাহ বলে ভাই, তুমপাহ, তুমপাহ অনেক ভাই বলতে পারে, তুমপা বলতে পারে, মেনেতেস বলতে পারে, জাতু বলতে পারে। ডালাম বিলিক তুমপা আয়ের বলতে পারে, ঘরের ভিতরে পানি পড়ে। সেবাব কারণ আতাপ চাল সুডা বছর ছিদ্র হয়ে গেছে। ডালাম বিলিক জাতু আয়ের সেবাব আতাপ সুডা বছর, ঘরের ভিতরে পানি পড়ে কারণ টিন অথবা চাল ছিদ্র হয়ে গেছে। আতাস মানে হলো উপরে, তবে সাধারণত ডি আতাস বলা হয়, উপর। এই আতাস মানে হচ্ছে উপর, হ্যাঁ উপরে না উপর। আর উপরে বলতে গেলে ডি কথাটি বলতে হবে উপরে, ডি আতাস। তো লেত্তা রাখো, ডি আতাস উপরে, মেজা মানে হলো টেবিল। তো এখানে যদি বলা হয় লেত্তা ডি আতাস মেজা, তো রাখো উপরে, টেবিল তো আর হয় না, টেবিলের উপরে রাখো। লেত্তা ডি আতাস মেজা, লেত্তা ডি আতাস জালান, রাস্তার উপরে রাখো। লেত্তা ডি আতাস কপালা, মাথার উপরে রাখো। আপনার ইচ্ছা ভাই, আপনার মুখ, আপনি কিভাবে বলবেন, তবে বলার সিস্টেমটা তো শিখতে হবে। নেক্সটে দেখুন তুকাং, চুকুর। দেখুন তুকাং চুকুর বা তুকাং গুন্তিং মানে হচ্ছে নাপিত বা নরসুন্দর। আমি সাধারণত সেলুনে গেলে তাদেরকে সম্মান দেখিয়ে নরসুন্দর বলি। অবশ্যই আল্লাহ পাক সবাইকে সুন্দর বানাইছেন, তবে এই নরসুন্দর বলা হয় কারণ ওরা চুল টুল ছেটে মানুষকে সুন্দর করে দেয় আরও, হ্যাঁ এই জন্য ওদেরকে নরসুন্দর বলে। তো এই নাপিত বা নরসুন্দরকে মালয়েশিয়ান ভাষায় তুকাং চুকুর অথবা তুকাং গুন্তিং বলা হয়ে থাকে। তুকাং কাসুট মানে হচ্ছে মুচি, যে কিনা জুতা টুটা সেলাই করে, তাকে বলা হয় তুকাং কাসুট। তুকাং কায়ু মানে হচ্ছে কাঠ মিস্ত্রি, অর্থাৎ যেই মিস্ত্রি সাহেব কাঠ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করে, বানায় বা কাঠের কাজ করে, তাকে বলা হয় তুকাং কায়ু।
তো এক কথায় আমরা বুঝলাম এই তুকাং মানে কিন্তু মিস্ত্রি, হ্যাঁ। তুকাং কেবুন মানে হচ্ছে মালি। এখানে একটু ভিন্নতা রয়েছে, কারণ ভাই মালি আবার মিস্ত্রি হইল কেমনে? হ্যাঁ আছে, সেও সবজি তৈরি করার মিস্ত্রি আর কি একদিক থেকে, হ্যাঁ। তো তুকাং কেবুন মানে হচ্ছে মালি, যে কিনা ফুল টুল করে। তুকাং এমাস, এমাস মানে হচ্ছে স্বর্ণ, স্বর্ণ। তাহলে স্বর্ণকার, যে কিনা স্বর্ণ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করে, তাকেই বলা হয় তুকাং এমাস, অর্থাৎ স্বর্ণকার। তুকাং উয়াং মানে ক্যাশিয়ার, যে কিনা ক্যাশ সামলায়, টাকা পয়সা সামলায়, তাকে বলা হয় তুকাং উয়াং। ভ্যাকসিন, ভ্যাকসিন মানে হচ্ছে টিকা, টিকাকে মালয়েশিয়ান ভাষায় ভ্যাকসিন বলে, আমাদের বাংলাদেশেও একই জিনিস বলে। এই যে ভ্যান, ভ্যান কার আছে না? প্রাইভেট কার তো ছোট হয়ে থাকে সাধারণত, তাই না? তো বা মাইক্রো হয়ে থাকে, এক ধরনের প্রাইভেট কার আছে না বড়, অনেক কয়েক সিটের মতো, ওইটাকে সাধারণত মালয়েশিয়ান ভাষায় ভ্যান বলে। ভিডিওকে মালয়েশিয়ান ভাষায় ভিডিওই বলা হয়, ইংলিশটাই ব্যবহার করে, এতে কোনো আলাদা কোনো পার্থক্য নাই। দেখুন, আপা সেবাব অথবা খেনাপা, এটার মানে হচ্ছে কি কারণে অথবা কেন। কেন? দেখুন, আপা মানে হচ্ছে কি, সেবাব মানে হলো কারণ। তাহলে আপা সেবাব মানে হচ্ছে কেন, কারণ বা কি কারণে। কি কারণে, আপা মানে যেহেতু কি, সেবাব মানে হচ্ছে কারণ, তো কি কারণ অর্থাৎ কি কারণটা, এরকমটা বুঝাইতে আপা সেবাব অথবা সেবাব আপা। আবার খেনাপা মানে হচ্ছে কেন। সেবলাস, অনেকে বলে সিবিলাস, না ভাই, সেইটার জন্য আমি এখানে দিতে বাধ্য হলাম, যারা নিয়মিত দর্শক তারা বুঝবেন, এটা হবে সেবেলাস। অনেকে সেবলাস বলে, না, সেবেলাস মানে হচ্ছে 11। সেবেলাহ মানে হচ্ছে পাশে। ডিতেপি মানেও কিন্তু পাশে। সেবেলাহ কিরি মানে হলো বা পাশ। সেবেলাহ কানান মানে হচ্ছে ডান পাশ। তুকাং মানে হচ্ছে কর্তা, অর্থাৎ যে করে, ওই যে একটুকে বললাম না, তুকাং আয়ের মানে পানি পরিবেশনকারী, যে কিনা পানি পরিবেশন করতেছে। তুকাং বসি মানে হচ্ছে কামার, যে কিনা লোহা দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করে, কারণ বসি মানে হলো লোহা। তুকাং বসি মানে হচ্ছে লোহা দিয়ে যে জিনিস অনেক কিছু তৈরি করে আর কি। তুকাং চাঁদ মানে হচ্ছে রাজমিস্ত্রি, তুকাং চাঁদ মানে রাজমিস্ত্রি। তুকাং জাহিদ মানে হলো দর্জি, কারণ কি, ওই জাহিদ মানে হচ্ছে সেলাই করা, আর তুকাং মানে মিস্ত্রি, মানে এক কথায় সেলাই টেলাইয়ের কাজে যে নিয়োজিত তাকেই বলা হয় তুকাং জাহিদ, মানে দর্জি আর কি। রতি চেন্নাই মানে হচ্ছে পরাটা। রেতি অথবা ফাহাম মানে হচ্ছে বুঝতে পারা। রুয়াং মানে হলো ফাঁক অথবা ফাঁকা স্থান। কীরকম, ধরেন এই একটা বিল্ডিং আর এই একটা বিল্ডিং, এই দুই বিল্ডিংয়ের মাঝখানটাকে লোরংও বলা হয়ে থাকে, গলি। আবার দুই বিল্ডিংয়ের মাঝখানে যদি ফাঁকা স্থান বোঝাতে চান, সেই ক্ষেত্রে হবে রুয়াং, রুয়াং। অনেকে আবার চেল্লাহ বলে, চেল্লাহ বলে, যেমন ধরেন এই যে দাঁত আপনার বা কারোর দাঁত, এটা এই দুই দাঁতের মাঝখানে যে ফাঁকা অংশটা, এটাকে চিপা চাপা বা চেল্লাহ বলা হয়ে থাকে। আমরা বলি না চিপা, দাঁতের চিপায়, তো ওরা বলে চেল্লাহ, এই যে চেল্লাহ জারি মানে দুই হাত আঙ্গুলের চিপায়, চেল্লাহ। আবার এরকম ফাঁকা স্থানকে রুয়াং বলা হয়ে থাকে। আচ্ছা, রুগী মানে হলো লস, রুগী মানে লস। রুকুন মানে হচ্ছে নিয়ম বা প্রধান করণীয়। রুকুন নেগারা, মালয়েশিয়ান ভাষা, মালয়েশিয়াতে কিন্তু আছে রুকুন নেগারা, 5টা রুকুন নেগারা বলো, যে অবশ্যই করতে হবে, মালয়েশিয়াতে থাকতে গেলে করণীয় মেনে চলতে হবে, এটা কি নিয়ম, 5টা নিয়ম বলো। এটা কিন্তু জিজ্ঞাসা করতে পারে, স্থানীয়দের কাছে এটা প্রশ্নটা করা হয়, ওয়ার্গা আসিংদের জন্য না। সায়াপ মানে হচ্ছে ডানা, কীরকম, পাখি যে ওড়ে, হ্যাঁ, পাখি ওড়ে যে ডানা না, এরকম সায়াপ, সেটাকে বলা হয় সায়াপ মানে ডানা। সায়ু মানে হচ্ছে দুঃখে জ্বর জড়িত, যদিও মালয়েশিয়ান ভাষায় সেড্ডি মানে দুঃখ, কিন্তু সায়ু মানে হচ্ছে দুঃখে জ্বর জড়িত। সায়ুর মানে শাকসবজি, শাকসবজিকে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয়, সায়ুর। তবে হ্যাঁ, অনেকে বাড়তি করে বলে সায়ুর, সায়ুরান, তাতে করে হয় কি, শুধু শাক না, সাথে সবজিও লাগে আর কি। মানে শুধুমাত্র সায়ুর, যেমন সায়ুর কাংকুং মানে হচ্ছে কলমি শাক, কিন্তু যদি বলা হয় সায়ুর সায়ুরান, তার মানে হচ্ছে শাক সবজি, এটার ভিতরে আপনার বিভিন্ন ধরনের শাকও থাকতে পারে, সবজি যেমন টমেটো থাকতে পারে, ভেন্ডি থাকতে পারে। তো সায়ুর সায়ুরান মানে হচ্ছে শাক সবজি, আর শুধুমাত্র সায়ুর মানে হচ্ছে শাক, যদি কিনা আপনি ওইভাবে আলাদা করে বলতে চান। সেবাব মানে হলো কারণ, সেবাব আপা, কারণ কি, আপা সেবাব কি কারণ। সেবাব ইতু সেই কারণে, সেবাব ইতু সেই কারণে, ইতু মানে হলো সেই অথবা ওই। পুঁজি,
পুঁজি মানে হলো সুনাম করা। যেমন আমরা বলি না, ও আপনাকে দেখতে তো খুব সুন্দর লাগতেছে, তো দেখা গেলো হেসে দিয়ে বললো, এই জাঙ্গান পুঁজি সাঙ্গাত, আরে খুব বেশি সুনাম করেন না, এরকমটা কিন্তু ওরা বলে। তো পুঁজি মানে কি? সুনাম করা। পুজুক, পুজুক মানে হলো মানানো। কীরকম মানানো? ধরেন কথার কথা, আপনার স্ত্রী আপনার উপরে অভিমান করলো, যাও তোমার সাথে কথা বলবো না। তো আপনি তাকে বললেন, না পাখি তুমি রাগ করো না, তোমার এটা দিব, ওইটা দিব, এটা কিনে দিব, ওইটা কিনে দিব, আর তুমি দেখতে অনেক সুন্দর। এই যে আলু পক ডিম পক আমরা দিয়ে তাকে মানানোর চেষ্টা করি, এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পুজুক। আর যখন কিনা সুনাম করা হয়, জাস্ট সুনাম, ও আপনাকে দেখতে তো খুব সুন্দর, সে কিন্তু কোনো রাগ করে না, অভিমান করে নাই, ওগুলো ভাঙানোর জন্য না, রাগ ভাঙানোর জন্য না, জাস্ট তার সুনাম করলাম, সেই ক্ষেত্রে হবে পুঁজি। কিন্তু পুজুক মানে হচ্ছে মানানো, কেউ রাগ করলো তাকে বুঝানো, রাগ করো না শোনা, এই যে মানানো, এটাকে বলা হয় পুজুক। তাহলে পুঁজি এবং পুজুকের ভিতরে পার্থক্য আমরা বুঝে নিলাম। পুকাট, পুকাট অথবা জারিং মানে হলো নেট, অর্থাৎ জাল আর কি, হ্যাঁ, যে জাল দিয়ে আমরা মাছ ধরি, আছে না নেট, সেইটাকে বলা হয় পুকাট অথবা জারিং। অধিকাংশ ক্ষেত্রে জারিং ব্যবহার করা হয়ে থাকে, তবে পুকাট সাধারণত কী করে, ধরেন এই যে মাছ ধরার সময় যে খাল, এখানে দড়ি বেঁধে যে জালটা টানা দেওয়া হয়, ওইটাকে বলা হয় পুকাট। আর জারিং মানে হচ্ছে সর্বস্তরের নেট অথবা জাল। পুকুল, এই পুকুল শব্দের মানে বাড়ি মারা, এই যে ঠুস করে বাড়ি মারলাম, পুকুল। আবার পুকুল মানেও কিন্তু বাজা, যেমন পুকুল ব্রাপা, কয়টা বাজে। পুকুল মানে মারধর করা, অনেক ক্ষেত্রে এই পুকুল কথাটি ব্যবহার করা হয়ে থাকে। পুলা, পুলা মানে হচ্ছে আবার। সেমুলা মানেও পুনরায়, ঠিক আছে। লাগি মানে আরও আবার বোঝাইতে ব্যবহার করা হয়, তবে আঞ্চলিক ক্ষেত্রে স্ল্যাঙে পুলা কথাটি ব্যবহার করা হয়। কেনাপা দাতাং পুলা, কেন আবার আসছো? কেনাপা দাতাং লাগি, কেন আবার আসছো? কেনাপা দাতাং সেমুলা, কেন পুনরায় আসছো? সবকটাই ব্যবহার করতে পারবেন, তবে আঞ্চলিক স্ল্যাঙে পুলা মানে হচ্ছে আবার বা পুনরায়। আর ওই হুজানলা পুলা, আরে আবার বৃষ্টি নামছে রে, এরকমটা কিন্তু ওরা বলে। রোম্পা মানে হলো ছিনতাই। রোসা মানে হলো নষ্ট, নষ্টকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় রোসা। রোতান মানে হলো বেত, বেত চিনছেন, স্কুল জীবনে বেতের বাড়ি খাইছেন না, সেটাকে বলা হয় রোতান। রতি মানে হলো রুটি। রুটি চাপাতি মানে হচ্ছে আটার রুটি, আর রুটি চেন্নাই মানে কি? পরোটা। মুখস্থের দরকার নাই, খালি শোনেন, তারপরেও দেখবেন অনেক মাথার ভিতরে অনেক ঢুকে গেছে, আপনার মস্তিষ্ক অনেক কিছু ক্যাপচার করে নিয়েছে। নিকাহ মানে হলো বিবাহ, হ্যাঁ, কাওয়েন মানেও কিন্তু বিয়ে ভাই। এখানে দেখুন উচ্চারণটা লেখছি কীরকম, মালয়েশিয়ান ভাষায় কিন্তু এইভাবেই লেখা হয় সাধারণত, কাহউইন, কাহুইন। তবে এই হটাকে ওরা বেশিরভাগ ক্ষেত্রে উচ্চারণ না করে বলে কাউইন, মানে বিয়ে। নিলাই, নিলাই মানে হচ্ছে মূল্যায়ন অথবা নির্ণয় করা, হ্যাঁ, মূল্যায়ন। আমরা বলি না, বইয়ের কভার দেখে ভিতরে কি আছে এটা নির্ণয় করতে যাইও না, ভিতরে অন্য ভিন্ন কিছু থাকে। তো সেই নিলাই বা মূল্যায়ন করাকে বা নির্ণয় করাকে বলা হয় নিলাই। অরাং মানে হচ্ছে লোক অথবা জন, যেমন দুয়া অরাং, দুইজন বা দুইজন লোক এরকম বলতে। একজনকে বলা হবে সাতু অরাং, একজন। মানুষকে বলা হয় মানুষিয়া, মানুষিয়া মানে হচ্ছে মানুষ। পুয়াসা মানে হলো রোজা, রোজাকে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয়? পুয়াসা। অনেকে বলে পসা, না ভাই, এটা হবে পুয়াসা। পুসাত মানে হচ্ছে নাভি। তবে হ্যাঁ, এই পুসাত বলতে অনেক ক্ষেত্রে সর্ব মাঝখানে কিছু বোঝাইতেও পুসাত ব্যবহার করা হয়ে থাকে। অনেক ক্ষেত্রে অনেক স্থানের কেন্দ্রবিন্দু, এক কথা দেখা গেল একটা কি বলে শহরকে বলে পুসাত, বান্দার পুসাত মানে হচ্ছে একদম মাঝামাঝি জায়গায় যেটা অবস্থান করতেছে, সেই ক্ষেত্রেও পুসাত বলা হয়ে থাকে। আচ্ছা, এটা হলো পরিগি, পরগি না কিন্তু ভাই, খেয়াল করে দেখুন একটু, এখানে একটা আই আছে, যদি আইটা না থাকতো তাহলে কি হতো? PERGI, পরগি। পরগি মানে যাওয়া, কিন্তু এটা হলো পরিগি, মানে হলো কূপ অথবা কুয়া। নলকূপ আছে না, অথবা কুয়া, যেটা থেকে ওই যে যেমন জমজম কূপ, তো ওরা বলবে পরিগি জমজম, ঠিক আছে, পরগি না কিন্তু পরিগি। আবার বলতেছি, তো যে কূপ থেকে পানি উত্তোলন করা হয় সেইটা, ওটাকে বলা হয় পরিগি, কূপ অথবা কুয়া। আর পরগি মানে শুধুমাত্র যাওয়া। পরিউ, পরিউ মানে হচ্ছে হাড়ি, হাড়ি আমরা বলি না যে ভাতের হাড়ি, ওরা বলে পরিউ নাসি, হাড়ি ভাতের, এইভাবে ওরা উল্টায় বলে। মোলে, মোলে মানে হচ্ছে সুন্দর অথবা ঠিকঠাক। মনিয়েত, মনিয়েত মানে বানর। মস্তি মানে হলো অবশ্যই, তবে এই মস্তির বদলে আপনি হারুস ব্যবহার করতে পারেন, হারুস।
মু অথবা কামু, এই কামু, কামু থেকেই মু ছোট করে বলে, মানে হলো তুমি অথবা তুই। মুয়াত মানে হচ্ছে ধারণ ক্ষমতা। এটা এইভাবে দেওয়ার কারণ হচ্ছে, ধরেন আপনি একটা জামা পরবেন, সেই জামাটা আপনার শরীরে আটতেছে না। আপনি একটা প্যান্ট কিনছেন, প্যান্টটা ছোট হয়ে গেছে, আপনি আপনার দুই ঠ্যাং ঢুকাইতে চাইতেছেন, টান দিতেছেন, উপর উঠতেছে না। তার মানে এখানে বলতে হবে তা মুয়াত, মানে আমার শরীরটা বা আমার পা এই প্যান্টের ভিতরে ধারণ করতেছে না, সেই ক্ষেত্রে ওরা বলে মুয়াত। মুয়াত। নেগেরি মানে হচ্ছে জেলা বা স্টেট। নেগারা মানে হচ্ছে দেশ। নেনে মানে হলো নানি। নিয়াগা মানে হচ্ছে ব্যবসা, তবে নিয়াগা না বলে অনেকে নিয়াগা বলে। নিয়াত মানে হচ্ছে নিয়ত। হ্যাঁ, সাইয়াতা আডিয়া নিয়াত মা চাই তু, আমার ওরকম নিয়ত নাই। লত্তি, লত্তি মানে হচ্ছে হাঁপিয়ে যাওয়া। হ্যাঁ, পন্নাত মানেও কিন্তু তাই ভাই, পন্নাত মানে হচ্ছে ক্লান্ত হয়ে যাওয়া, লত্তি মানে হাঁপিয়ে যাওয়া, একই জিনিস, একই মায়ের পেটের খালাতো ভাই। লত্তুপ অথবা লত্তুপ মানে হচ্ছে বাস্ট হওয়া, বুম বাস্ট হইল। যেমন টায়ার বাস্ট হয় না, লত্তুপ টায়ার, ওরা কিন্তু বলে থাকে লত্তুপ টায়ার বলে। লুয়ার মানে হচ্ছে বাহিরে। লুয়ার মানে হচ্ছে বাহির হওয়া, আর লুয়ার মানে হচ্ছে বাহিরে। লুয়াস মানে হচ্ছে খোলামেলা বড় স্থান, যেমন একটা মাঠ। পাডাং লুয়াস মানে হচ্ছে খোলামেলা বিশাল মাঠ, এরকম বলতে। এক কথায় লুয়াস জিনিসটা আপনি বিশাল বলতেও ব্যবহার করতে পারেন। বেসার মানে বড়, লুয়াস মানে হলো বিশাল, বলতে পারেন। লুডাহ মানে হচ্ছে থুথু। লুডাহ মানে হচ্ছে থুতু দেওয়া। লুডাহ মানে থুতু দেওয়া, থু। আর শুধুমাত্র থুতুকে, যেটা কিনা জাস্ট নাম, সেটা হচ্ছে লুডাহ। তবে ধরেন আপনি তেঁতুলের কথা মনে করতেছেন, ধরেন আপনার সামনে তেঁতুল আর মরিচ আছে, আবার সাথে লবণ আছে, এটা মনে উঠলে কি হয়, মুখের ভিতরে যে লালাটা আসে না, ওইটাকেও কিন্তু আবার বলা হয় আয়ের লিউর। আয়ের লিউর, লিওর, আয়ের লিওর বলা হয়ে থাকে। থুতুকে বলা হয় লুডা, মুখের ভিতরে যে লালা আসে সেটাকে বলা হয় আয়ের লিওর, কিন্তু যখন কোনো জায়গায় থু দেওয়া হয়, থু, তখন ওটাকে বলা হয় লুডা। লুকা, লুকা মানে হচ্ছে ক্ষত অথবা ঘা। এই যে, এই যে ক্ষত অথবা ঘা দেখতেছেন এইটা, তো এইটাকে বলা হবে লুকা। লুকা, ক্ষত অথবা ঘা। লুকিস, লুকিস মানে হচ্ছে আঁকা। ধরেন আমি এই যে একটা ঘোড়ার ডিম আঁকলাম, তো এটাকে বলা হবে লুকিস। লুকিস তেলোর কুডা মানে ঘোড়ার ডিম আঁকলাম। মুডাহ, মুডাহ মানে হচ্ছে সহজ। মোডাল মানে হলো মূলধন। আপনি ব্যবসা করবেন, ব্যবসার যে পুঁজি, যেমন ধরেন আপনি 5,629 কোটি টাকা নিয়ে ব্যবসায় নামলেন, তো ওইটাই আপনার হচ্ছে মূলধন। কত জানি বললাম ভাই, আমি জানি না, যাই হোক। মোহন, মোহন মানে হচ্ছে আকুল আবেদন। সায়া মোহন, আমি আকুল আবেদন করতেছি। সায়া মরায়ু, এই মরায়ু মানে হচ্ছে কাকুতি মিনতি করা। সায়া মরায়ু পাডা বস, আমি বসের প্রতি কাকুতি মিনতি করতেছি। সায়া মোহন পাডা বস, আমি বসের প্রতি আকুল আবেদন করতেছি। সায়া মিনতা পাডা বস, আমি বসের কাছে চাইতেছি। আপনি ইচ্ছা মতো বাক্য বানাতে পারবেন ভাই, যদি কিনা একটু ভালো করে বুঝে শেখেন। কুলাট অথবা চেন্ডাওয়ান। চেন্ডাওয়ান অথবা কুলাট মানে হচ্ছে মাশরুম। এটা মাশরুম ভাই বড় লোকদের ভাষা, আমাদের ভাষায় ব্যাঙ্গের ছাতা। এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কুলাত অথবা চেন্ডাওয়ান। কুলিত, কুলিত মানে হচ্ছে চামড়া। এই যে চামড়া, কুলিত। কুমান, কুমান মানে হলো জীবাণু। কুমোর মানে হচ্ছে কুলি করা, মুখের ভিতরে পানি ফুম, এই যে কুলি করলাম, এইটাকে বলা হয় কুমোর। কুমোর, অনেকে কুমুম বলে। কুঞ্চি মানে হলো চাবি। লেপাস, এই লেপাস শব্দের অনেক মানে আছে ভাই, এটা নিয়ে আলাদা ভিডিওই তৈরি করা আছে আমাদের ইজি বাংলা টু মালাই চ্যানেলে। এটার মানে হচ্ছে অতপর, পরবর্তী অথবা ছেড়ে দেওয়া। হ্যাঁ, লেপাস, 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 ছেড়ে দাও, ছেড়ে দাও, লেপাস কান ছেড়ে দাও। লেপাস ইতু, অতপর, তারপর। হ্যাঁ, তারপরে বলা যায় লেপাস ইনি, এরপরে, এর পরবর্তীতে। এইভাবে লেপাস দিয়ে অনেক কথা বলা যায়। তোর লেপাস মানে হচ্ছে ছুটে যাওয়া। আপনি একটা মুরগি ধরছেন, কক কক ছুটে গেল, তেরলে পাস, আয়াম সুরা তেরলে পাস, মুরগিটা হাত থেকে ফসকে ছুটে গেছে। লেত্তা মানে হচ্ছে রাখা, সিম্পান মানেও রাখা, তারুহ মানেও অনেক ক্ষেত্রে রাখা, যদিও তারু মানে ঢালা, তবে এক একভাবে বলতে পারে, তবে সাধারণত লেত্তা মানে হচ্ছে রাখা। যেমন এই যে লেত্তা, লেট্টা ডিসানা, ওখানে রাখো। সিম্পান ডিসানা, ওখানে সুন্দর করে রেখে দাও, সেক্ষেত্রে সিম্পান বলতে পারে। ইখতিয়ার,
ইখতিয়ার মানে ডিসিশন, কোনো একটা কিছু ডিসিশন নেওয়াকে ইখতিয়ারও বলা হয়, তবে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয় কেপুতেসান। কেপুতেসান মানে হচ্ছে ডিসিশন অথবা সিদ্ধান্ত। অনেকে কেপুতেসান বলে, কেপুতেসান বলে, বললেই বুঝে নেবেন। ইকট মানে হচ্ছে ফলো করা অথবা সঙ্গে যাওয়া। ইমাম, ইমামকে মালয়েশিয়ান ভাষায় ইমামই বলা হয়ে থাকে, একই জিনিস। জোডোহ মানে হলো জীবনসঙ্গী। যোগেট অথবা গোয়াং মানে হলো নাচা। যোগেট বলেন গোয়াং বলেন, দুইটার মানেই কিন্তু নাচা। আবার মনারি, তারিয়ান, অনেক নাম আছে, তবে যোগেট এবং গোয়াং দুইটা বেশি ব্যবহার করা হয়ে থাকে। জোলো মানে হলো খোঁচা দেওয়া, যেমন দেখা গেল একটা ভিমরুলের চাক দেখলেন, আপনি একটা লাঠি নিয়ে টুকুস করে খোঁচা দিলেন, তো এটা হবে জোলো। জোরান মানে হলো সিপ। মানচিং মানে আমরা জানি বড়শি দিয়ে মাছ ধরা, কিন্তু এটার তো আলাদা আলাদা নাম আছে। যেমন এই যে যে সিপটা থাকে, যেটা দিয়ে হাতে ধরা হয়, ওইটা হচ্ছে জোরান। তারপরে হচ্ছে সুতার সাথে যেই বড়শিটা গাঁথা হয়, হ্যাঁ, এটাই তো মাছে খায়, তো এটাকে বলা হয় মাতা কাইল। বিভিন্ন নাম আছে, কিন্তু মানচিং ইকান মানে হচ্ছে বড়শি দিয়ে মাছ ধরে, এরকম বোঝায় আর কি। তবে আলাদা করে সিপের মালয়েশিয়ান ভাষা হচ্ছে জোরান। জরিত মানে চিৎকার করা, করে চিৎকার করলাম, জরিত। জুয়াক, জুয়াক মানে হচ্ছে দেহরক্ষী। কুকুস মানে হচ্ছে ভাপ দেওয়া। কীরকম ভাপ দেওয়া? ভাপা পিঠা খাইছেন? ভাপা পিঠা তো কেউ সিদ্ধও করে না, আবার তেলেও ভাজে না, তারপরও পিঠাটা হয় কিভাবে? ওই যে পানির ভাপ দেওয়া, ওই যে ভাপ দেওয়াটাকে বলা হয় কুকুস। কি বলা হয়? কুকুস। এলো, এলো মানে হলো ঠিকঠাক। মা অথবা মা মানে হচ্ছে মা। মাকে মালয়েশিয়ান ভাষায় মা বলে, ইবু বলে, হ্যাঁ, মা বলে। এনা মানে সুস্বাদু অথবা মজা, হ্যাঁ, সেডাপ মানেও তাই, সেডাপ, সেডাপ মানেও মজা, এনা মানেও কিন্তু সুস্বাদু, লাজাত মানেও সুস্বাদু, বিভিন্ন নাম রয়েছে ভাই। আরতি মানে হলো অর্থ। মাকনা, মাকসুদ, এগুলোর মানেও কিন্তু মানে বা অর্থ। এক কথায় এটার মানে কি, এটার অর্থ কি, হ্যাঁ, এটা দ্বারা কি বোঝায়, এমন বলতে গেলে আরতি, মাকনা এবং মাকসুদ, এই তিনটা শব্দ মালয়েশিয়ান ভাষায় ব্যবহার করা হয়ে থাকে। এসো অথবা বেসো, এটার মানে হচ্ছে আগামীকাল। ইঞ্চি মানে হলো জনাব। ওকে বাই ইঞ্চি, ঠিক আছে জনাব, মানে এক কথায় স্যার বলে সম্বোধন করতে যেটা ব্যবহার করা হয় আর কি। কীরকম স্যার? যিনি আমাদের শিক্ষক তিনি আমাদের স্যার, ঠিক আছে, কিন্তু অফিসেরও তো স্যার থাকে, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা, আমরা স্যার বলে ডাকি না? তো সেই ক্ষেত্রে ইঞ্চি বলে মালয়েশিয়ান ভাষায়। মারাহ মানে হলো রাগ করা। গির্জা মানে হলো গির্জা, মালয়েশিয়াতেও দেখবেন গির্জা কিন্তু আছে, হ্যাঁ, খ্রিস্টানদের, ওটাকে কিন্তু বলা হয় গির্জা। আচ্ছা, গির্জা তো বুঝলাম, মসজিদ বুঝলাম, মসজিদকে মসজিদ বলা হয়, কিন্তু যারা কিনা সনাতন ধর্মাবলম্বী হিন্দু, তাদের যে মন্দির, ওটা কি বলে জানেন? কুইল বলে, কুইল, কুইল, কুইল মানে মন্দির। আচ্ছা, গেত্তা, গেত্তা মানে হচ্ছে আঠা অথবা রাবার। গেতার মানে হচ্ছে ঝাঁকি অথবা দুলে ওঠা। যেমন অনেক সময় কি দিয়ে উদাহরণ দিব, মা খালারা থাকলে মাফ করবেন, অনেক সময় দেখবেন পুরুষ মানুষরা হিসু করার পরে ঠিক তার পরপরে অবস্থায় শরীরে একটা ঝাঁকি মারে। সবার না, কিন্তু অনেকের হয়, এটা একটা রোগের লক্ষণ। তো এই যে ঝাঁকিটা মারলো, এটাকে কিন্তু গেতার বলা হয়ে থাকে। গনচাং মানে ঝাঁকানো, আপনি যখন হাতে একটা কিছু নিয়ে গনচাং গনচাং দিলেন, হ্যাঁ, যেমন বাচ্চাদের দুধ খাওয়ানোর আগে ফিতারটা আমরা ঝাঁকিয়ে নিই, সেটা গনচাং, কিন্তু এটা হলো গেতার, ঝাঁকি মারা। গুগুর, গুগুর মানে ঝরে পড়া। হেবাট মানে হচ্ছে অসাধারণ। হেন্তি মানে হচ্ছে থামা, হেন্তি অথবা হেন্তি মানে থামা বা থেমে যাওয়া। হারগা মানে হলো দাম। হারতা মানে হলো সম্পদ, হারতা মানে কি? সম্পদ। হিবুর মানে হলো উল্লাস। হিডুং মানে হলো নাক। হিডুপ মানে হলো জীবন। ডিয়াম আছে হিডুপ, সে এখনো জীবিত, তো জীবিত এবং জীবন দুটার বলতে গেলে হিডুপ কথাটি ব্যবহার করা হয়ে থাকে। হিজাউ মানে হলো সবুজ। ওয়ারনা হিজাউ মানে হচ্ছে সবুজ কালার। হিলাং মানে হলো হারানো। হিলাং সাবার মানে ধৈর্য হারানো, কারণ সাবার মানে হলো ধৈর্য। হিনা মানে হলো তুচ্ছ, জাঙ্গান হিনা অরাং, মানুষকে তুচ্ছ করো না। ইবাদাহ মানে হচ্ছে ইবাদত। ইবারাত মানে হলো মতন। ভাই, ইবারাত, তারপর হলো সেপার্তি এবং মাচাম, প্রায় একই রকম। ইবারাত, সেপার্তি এবং মাচাম, তিনটার মানেই প্রায় সেম, যেগুলোর মানে হচ্ছে মতন অথবা রকম। ইবু মানে মা,
ইকান মানে হলো মাছ, মাছকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ইকান। ইকান পুয়ু মানে হচ্ছে কই মাছ। ইকান হারুয়ান মানে হলো শোল মাছ। ইকান তেরেবু মানে হচ্ছে ইলিশ মাছ। ইকান তিলাম মানে হচ্ছে আপনার বাম মাছ। বিভিন্ন রকমের মাছ এভাবে বলতে পারেন। ইকাট মানে হচ্ছে বাধা, কোনো একটা কাজের বাধা তা কিন্তু না, দড়ি দিয়ে কিছু বেঁধে ফেলাকেই বলা হয় ইকাট। ইক্লাস মানে হচ্ছে একদম মন থেকে করা, সায়া ইক্লাস, হ্যাঁ আমি মন থেকে বলতেছি, মন থেকে করতেছি, এরকম বলতে ইক্লাস কথাটি ব্যবহার করা হয়ে থাকে। বাংলাদেশের মতনই মালয়েশিয়ান ভাষায় এই শব্দটির প্রচলন রয়েছে। বুলু মানে হচ্ছে পালক অথবা পশম, যেটা সাধারণত মুরগির থাকে। বুলু আয়াম, বুলু আয়াম মানে হচ্ছে মুরগির পালক বা মুরগির লোম বা মুরগির পশম। বুলু রোমা মানে হচ্ছে মানুষের শরীরের লোম আর কি, এই যে পশমটা দেখা যায়, না দেখা গেলে না দেখা গেল, বুঝে নেন। বুলু কেতিয়া মানে হচ্ছে বগলের লোম, শিখতে গেলে জানতে হবে। চুলকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় রামবুত। মোচকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মিসাই। দাড়িকে বলা হয় জাঙ্গুত। ওয়ার্গা নেগারা মানে হচ্ছে নাগরিক, মানে দেশের নাগরিক। নেগারা মানে তো দেশ, আর ওয়ার্গা আসিং মানে হচ্ছে ভিন দেশের নাগরিক, এরকমটা বুঝাইতে। ওয়ারিস মানে হচ্ছে উত্তরাধিকারী। ওয়ারনা মানে হচ্ছে রং অথবা কালার। জামরুদ মানে হচ্ছে পান্না। হীরা পান্না বলে না, হীরাকে মালয়েশিয়ান ভাষায় ক্রিস্টাল বলে, হ্যাঁ। আচ্ছা, জারাহ মানে হচ্ছে কণা, বালু কণা বা ক্ষুদ্র কণা, হ্যাঁ। সেকচিল জারাহ মানে হচ্ছে ছোট্ট একদম কণা, ছোট কণার মতো, এরকমটা বলতে। জাত মানে হচ্ছে পদার্থ, ইনি জাত আপনি, এটা কি পদার্থ এটা। জিয়ারাহ মানে হচ্ছে দর্শন অথবা জিয়ারত করা। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। যারা যারা আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, আশা করি অবশ্যই অনেক কিছু শিখতে পারলেন। যারা নতুন মালয়েশিয়াতে আসতেছে তাদেরকে অবশ্যই আমাদের এই চ্যানেল সম্পর্কে জানাবেন, তাহলে শুরু থেকেই তারা শুদ্ধ এবং সঠিক মালয়েশিয়ান ভাষা শিখতে পারবে। মালয়েশিয়াতে তাদেরকে কেউ ভুল বুঝতে পারবে না, সব কিছুতে শুধু বাংলা বাংলা করে ভুল ভুল বোঝে, তখন অন্তত বুঝিয়ে বলতে পারবে, দেখেন আমি এটা আসলে ইচ্ছা করে করি নাই, বা আমি এটা করি না, আপনি ভুল বুঝতেছেন, এতটুকু যেন করতে পারে। তো দর্শক, বেঁচে থাকলে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। আল্লাহ হাফেজ।